তারিখ? 12ই রবিউল আউয়াল। কত তারিখ? 12ই রবিউল। তখন কি ইন্টারনেট আছে, মোবাইল আছে, ফেসবুক আছে, লাইভ দেওয়ার কোনো সুযোগ আছে? কিন্তু ইমান ইন্টারনেটে মদিনার মানুষ জেনে গেছে আজকেই নবী আসবে, আজকেই নবী আসবে। মদিনার বাচ্চারা রাস্তায় লাফালাফি করছে, দৌড়াদৌড়ি করছে, চিৎকার চেঁচামেচি করছে কখন রসুল আসবে, কখন রসুল আসবে। যুবকরা রাস্তায় নেমে গেছে, মুরব্বীরা নেমে গেছে, মা বোনেরা পাহাড়ের উপর উঠে গেছে রসুল দেখার জন্য। মুসলিম শরীফ বলছে আমার রসুলের বাহন ঢুকে গেছে। হযরতে সৈয়দুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের রশি ধরলেন, উটের উপর রহমতুল্লিল আলামিন। রসুলের বাহন যখন ঢুকছে ঠিক 12ই রবিউল আউয়াল। আজকেও কত? 12ই রবিউল। ওই রসুল পৃথিবীর জমিনে তশরিফ এনেছেন। তো আজ ওই রসুলের তশরিফ আনা, এটার চেয়ে বড় নিয়ামত এই জমিনে আর হতে পারে না। সেই নিয়ামত পেয়ে আমরা খুশি না বেজা? সেই নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আছে। এই শুকরিয়া আদায়ের লক্ষ্যে আজকের আজিমুশ-শান এই পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্সে উপস্থিত আমার সম্মানিত শ্রোতামণ্ডলী এবং আওয়াজ যতটুকু যাচ্ছে আপনাদেরকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু সময় খুবই সংক্ষিপ্ত, এশারের আজান অল্প সময়ের ভেতরে দিয়ে দিবে, আমি সময় নিব কম, কথা বলবো বেশি। একটু গভীরভাবে খেয়াল করতে হবে আমার কথা। মানুষ অক্সিজেন ছাড়া কখনো চলতে পারবে? লাগবে না। কেন? অক্সিজেন এটা লাগবে। যদি অক্সিজেন বন্ধ হয় এটাকে মরণ বলে। তাহলে আমার আপনার জীবনে মরতে হবে, এতে কোনো সন্দেহ নেই। এখন আসেন আমার কথাটা আপনি বুঝবেন। এরপর যদি আপনার কোনো কথা থাকে আমাকে বলবেন, এতে আমার কোনো আপত্তি নাই। কারণ ইসলাম ঝগড়া করে আসে নাই, ইসলাম দলিল দিয়ে এসেছে। কথা ঠিক না? কোরআন সুন্নাহ দিয়ে এসেছে। একটু গভীরভাবে খেয়াল করবেন। আমার জন্ম এখন 34 বছর, জন্মের পরে মানে আমার এখন 34 বছর চলছে। একটু যদি মনোযোগ দিয়ে হিসাব করেন, 34 বছর আগে আমার মাও জানতো না উনি একটা ছেলে পৃথিবীতে জন্ম দিবে। কথা ঠিক না? আমার বাবাও জানতো না তার ছেলের নাম হাসান রাখা হবে। ঠিক 34 বছর আগে আমার মাওলার দয়ায় আমার মায়ের গর্ভে আমি আসলাম, আমার জন্ম হলো। আমার মা আমার বাবাকে বললেন আপনি ছেলের বাবা হয়েছেন। আমার বাবা আমার নাম হাসান রাখলেন। এর মাধ্যমে সর্বপ্রথম আমার মা এবং আমার বাবা আমাকে চিনেছে। কথা ঠিক না? এরপর আমার দাদা দাদি, নানা নানি, চাচা চাচি সমাজ আজকে 34 বছর পরে চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত আমার মালিক এক অযোগ্যকে পরিচিত করিয়েছেন। কথা ঠিক না? 34 বছর পর আমার যদি এর ভেতরে মরণ হয়ে যায়, আমি আজকেও মরতে পারি, কালকেও মরতে পারি। আমার মরণ যদি হয়ে যায় 34 বছর পরে জাতি হাসান নামের কেউ ছিল, এটা জীবনে মনে রাখবে? রাখবে না। আমি আরেকটু বুঝাইলে আপনি বুঝবেন। বাবার নাম কি? আপনি বলতে পারেন। দাদার নাম কি? তাও বলতে পারেন। দাদার বাবার নাম কি বলতে পারবেন? অথচ আপনি যার জায়গায় আছেন এটা বাবার, বাবা যার জায়গায় আছে এটা দাদার, দাদা যার জায়গায় আছে এটা দাদার বাবার। কিন্তু 50 বছরও হয় নাই, 30-25 বছর হয়েছে, উনি গত হয়েছে, নামও ভুলে গেছি, কবরও ভুলে গেছি। মানুষ মরলে মনে রাখে না। 20 বছর আগে শিক্ষামন্ত্রীর নাম মানুষ মনে রাখে নাই, 50 বছর আগে পররাষ্ট্রমন্ত্রীর নাম মানুষ মনে
রাখে নাই। তাহলে জন্মের পরে মানুষ চিনে, মরণের পর মানুষ ভুলে যায়। কিন্তু আমার আল্লাহ বলেন, হাবিব, আহলে কিতাব যারা, ইহুদি যারা, তাদেরকে আপনার পরিচয় দিয়েন না। যারা খ্রিস্টান, তাদেরকে আপনার পরিচয় দিয়েন না। তো আমার রসুল বললেন, পরিচয় না দিলে আওয়াজ তো শুনবে না, মাহফিল তো শুনবে না, কোরআনের ধ্বনি তো শুনবে না। যেমন এরকম ব্যানার না করলে আপনারা কি মাহফিল আছে কি নাই এটা জানতে পারবেন? তো এটা ব্যানারের মাধ্যমে জেনেছেন আজকে এখানে কি আছে, মাহফিল আছে। ব্যক্তি না চিনলে মানুষ ব্যক্তির বক্তব্য কখনো শুনতে চাইবে না। অপরিচিত মানুষ আসলে রাস্তা দিয়ে হেঁটে চলে যাবে, আমাকে দেখলো চিনে না। যারে চিনি না ওনার বক্তব্য শোনার কোনো মাহাত্ম্য হতে পারে না। তা আমার রসুল বলছেন, মালিক আমি পরিচয় দিলেই তো আমার মাহফিল শুনবে। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব ইয়াজিদুনাহু, তারা আপনাকে পেয়ে গেছে, তারা আপনাকে চিনেছে, তারা আপনার মায়ের নাম জানে, তারা আপনার বাবার নাম জানে, তারা আপনার বংশের নাম জানে, তারা আপনার আইডেন্টিটি জানে, তারা আপনার চুল কীরকম জানে, তারা আপনার কপাল কীরকম জানে, তারা আপনার চেহারা কীরকম জানে, তারা আপনার অফাদ মস্তক কীরকম জানে। আমার কামলিওয়ালা বলেন, কেমনে জানে? আল্লাহ বলেন, মাকতুবান ফিত তাওরাতি ওয়াল ইনজিলে। হাবিব এখনো 570 খ্রিস্টাব্দ আসে নাই, মা আমেনা বাবা আব্দুল্লাহর বিয়ে হয় নাই, আব্দুল মুত্তালিব দুনিয়াতে আসে নাই। ইনজিল তাওরাত আসমানি কিতাবে আপনি নবী দুনিয়াতে আসার আগে আমি আল্লাহ আপনি নবীর জীবনী লিখে দিয়ে দিয়েছে। তাহলে আমার রসুলের জীবন বৃত্তান্ত সর্বপ্রথম লিখেছেন কে? আল্লাহ লিখেছেন। আল্লাহ বলছেন, ইয়াজিদুনাহু মাকতুবান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি, তাওরাত এবং ইনজিল সহ আসমানি কিতাবে আমি আল্লাহ আপনার জীবনী লিখে দিয়েছি, আপনার মৌলুদ কখন হবে লিখে দিয়েছি, আপনার সিরাত কেমন হবে লিখে দিয়েছি, আপনার শৈশুর কেমন হবে লিখে দিয়েছি, আপনার যৌবন কেমন হবে লিখে দিয়েছি, আপনার নবুয়তের দাওয়াত কীরকম হবে লিখে দিয়েছি। আপনি আসবেন মক্কায়, হিজরত করবেন মদিনায়, মদিনাটা দেখতে কীরকম এটাও আমি আল্লাহ তাওরাতে লিখে দিয়েছি। তাহলে আমার আল্লাহ নবীর জীবনী লিখছেন। আসমানি কিতাবগুলো কার? আল্লাহর। তো আল্লাহ বলছেন মাকতুবান, মাকতুবান লিখিত হয়ে গেছে, ইসমে মাফউল, লিখে দিয়েছেন কে? আল্লাহ। তাহলে রসুলের মিলাদ এখনো হয় নাই, মিলাতের আলোচনা আসমানি কিতাবে স্বয়ং আমার রব্বুল আলামিন লিখে দিয়েছেন। এটা কয় নাম্বার? 1 নাম্বার। 2 নম্বরে আসেন, তো আমার কথাগুলো শুনবেন। 2 নম্বর আসেন, আমাদের কালিমার অংশ কয়টা? 2টা। একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা মানি তাওহীদ, আমার মালিক আল্লাহ, আমার সমস্ত ইবাদত যিনি পাবেন উনি একমাত্র কে? আল্লাহ। এতে কোনো সন্দেহ আছে? আমার নামাজ কার জন্য? আমার রোজা কার জন্য? আমার হজ কার জন্য? আমার মসজিদ কার জন্য? আমার মাহফিল কার জন্য? সব কিছু মালিকের জন্য। ইবাদত যিনি পাবেন উনি কে? আল্লাহ। একটু গভীরভাবে খেয়াল করবেন, আমার কথাটা একটু শোনেন। তাহলে আমি নামাজ পড়ি, আল্লাহ কি নামাজ পড়ে? আমি নামাজ পড়ি কার জন্য? আল্লাহ। পড়লে কার জন্য পড়বে? লা শরীকা লা, আল্লাহর কোনো শরীক। তা আল্লাহ সিস্টেম কীরকম হবে? বান্দার কাজ ইবাদত করা, মাবুদের মনসা হচ্ছে ইবাদত গ্রহণ করা। কথা ঠিক না? আমরা ইবাদত করব কার জন্য? আল্লাহর মনসা যদি হয় নিবে, আর না হয় অ্যাকসেপ্ট করবে না। আমি আরেকটু বুঝাই, আপনি বুঝবেন। আমাদের মাথা আছে না? নেই? আছে। পৃথিবীতে যত প্রাণী আছে সবারই মাথা আছে। গরু, ছাগল, মহিষ, মুরগি যা আছে সবার মাথা আছে না? নেই? গরু যখন খাবার খায় মাথা অটোমেটিক নিচে হয়ে যায়, ছাগল যখন খায় মাথা নিচু হয়ে যায়, মুরগি যখন খায় মাথা নিচু হয়ে যায়। আপনি যখন পানি পান করেন মাথা কি নিচু হয় না? কেন? 2টা হাত আছে, মালিক হাত দিয়েছে, আপনি পানি খাবেন মাথা উপরে।
খাবার খাবেন মাথা উপরে, কিনে মালিক সমস্ত মাখলুকাত খায় মাথা নিচের দিকে, কিন্তু আমার দুইটা হাত দিয়া মাথা উপরে রাখলা কেন? আল্লাহ বলে এটাই প্রমাণ বহন করে তুমি আশরাফুল মাখলুকাত, সমস্ত মাখলুক রিজিকের সামনে মাথা ঝুঁকিয়ে দিয়েছে, তোমার মাথা রিজিকের সামনে নয়, মাওলার কদমের সামনে সুবহান রাব্বিয়াল আলা বলে ঝুঁকে গেছে। আল্লাহ এই মাথাটা ঝুঁকানোর জন্য দিছে। একমাত্র আমার মাথা, আপনার মাথা সিজদায় লুটিয়ে পড়বে কার জন্য? আমার কথা কি বুঝতেছেন? কথা কঠিন হয়ে যাচ্ছে কোনো? কথা কঠিন করতে চেষ্টা করব না, সহজ করার চেষ্টা করব। তাহলে নামাজ আমি পড়ি, আল্লাহ পড়ে না। রোজা আমি রাখি, আল্লাহ রাখে না। হজ আমি করি, আল্লাহ করে না। আল্লাহ কি করে? তাহলে আল্লাহ ইবাদত থেকে পুত পবিত্র, এতে কোনো সন্দেহ। এখন তাহলে আমি ইবাদত করি, আমার কিছু সময় ইবাদতে চলে যায়, কিন্তু মালিকের ইবাদত লাগেই না, কারণ উনি মাবুদ। মাবুদ কেমনে ইবাদত করবে? তাহলে আমি ঘুমাই, আল্লাহ কি ঘুমায়? কেন? আমার ক্লান্তি আসে, আমার মাওলার কোনো ক্লান্তি। আমি খাবার খাই, আল্লাহ কি খাবার খায়? কেন? আমার খিদে লাগে, আমার মালিক খাবারের মুখাপেক্ষী নয়। আমি চাকরি করি, ব্যবসা করি, আমার মালিকের সেটার কোনো দরকার নাই। তাহলে আমার ইবাদতের মাঝে কিছু সময় চলে যায়, আমার ঘুমানোর মাঝে কিছু সময় চলে যায়, আমার ব্যবসার মাঝে কিছু সময় চলে যায়। আমার মাওলার কি কোনো পরিবার আছে, বউ বাচ্চা আছে? লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। আল্লাহ সংসার থেকে পুত পবিত্র, আমার কিছু সময় সংসারে চলে যায়। তো মালিক তুমি ইবাদত করো, সে না, বান্দা ইবাদত করবে, মাবুদ ইবাদত কবুল করবে। মাবুদ তুমি ঘুমাও, আল্লাহ বলে আমার ঘুমানোর দরকার নাই। তুমি খাও, আল্লাহ বলে আমার খাওয়ার দরকার নাই। তোমার কি সংসার আছে? আল্লাহ বলে লা শরীকা লাহ, যার শরীক নাই তার কোনো সংসার নাই। তাহলে মালিক আমরা যে ঘর বানায়, মসজিদ বানায়, বিল্ডিং বানায়, দোকান বানায়, ফ্যাক্টরি বানায়, অনেক দিন চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়, 5 বছর চলে যায়, 1 যুগ চলে যায়। তুমি যে আসমান জমিন সূর্য চাঁদ বানিয়েছো, তোমার মনে হয় কোটি বছর সময় লেগেছে। আমার মালিক বলে না না না, আরে সময়ের প্রতি তোমরা মুহতাজ, সময় তো আমার মুহতাজ। আমি জাস্ট কোন বললে ফায়াকুন অটোমেটিক হয়ে যায়। আসমান বানাইতে কি আল্লাহ শ্রম দিতে হইছে? আল্লাহ শুধু কি বলছে, কোন হয়ে যা, ফায়াকুন হয়ে গেছে। জমিন হয়ে যা, জমিন হয়ে গেছে। সূর্য হয়ে যা, সূর্য হয়ে গেছে। একটা সময় নিয়েছে জাস্ট মানুষকে বোঝানোর জন্য। একটা সফলতার চৌড়ায় যেতে সময় লাগে, কিন্তু মালিকের সময়ের কোনো প্রয়োজন। তাহলে আপনি ব্যস্ত, মাওলা কি ফ্রি? আল্লাহ তো ইবাদত করে না, তাহলে আল্লাহর টাইম ফ্রি। আল্লাহ ঘুমায় না, ঘুমানো যেটা সেটা ফ্রি। আল্লাহর সংসার নাই, এটাও ফ্রি। আল্লাহর কাজ করতে জাস্ট কোন অর্ডার করে ফায়াকুন হয়ে যায়। তাহলে মালিক তো অল টাইম ফ্রি। তো মালিক তুমি ইবাদত করো না, তুমি খাও না, তুমি ঘুমাও না, তুমি যদি কিছু বানাও জাস্ট বলো কোন হয়ে যা, ফায়াকুন অটোমেটিক হয়ে যায়। তুমি করো কি? আমার মালিক বলে খাই না, কথা ঠিক। সংসার নাই, কথা ঠিক। ঘুমাই না, কথা ঠিক। বান্দা ইবাদত করে আমি গ্রহণ করি, কথা ঠিক। কিন্তু আমি অল টাইম একটা কাজ তো করি। মালিক কি করো? আমার মালিক বলছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার হাবিবের দরুদ সালামের মাহফিল করে থাকে। মাহফিল করছেন কে? আল্লাহ করছেন। কে করছেন? ইন্না মানে অবশ্যই, অবশ্যই তাকিদ। ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ, সে একা নয়, ওয়া মালাইকাতাহু ফেরেশতাগণকে নিয়ে ইউসাল্লুনা সালাত পাঠ করা হয় আলান নবী, এই রসুলের উপর। আমার ফুল টাইম আমি শুধু আমার হাবিবের তারিফ তাস্কারাতে ব্যস্ত আছি। এটা কে বলছেন?
আল্লাহ বলছেন। তাহলে এমন একটা দরুদ সালাম আমরা পড়ি, আল্লাহ নামাজ পড়ে না, নামাজ বান্দাই পড়ে। আল্লাহ রোজা রাখে না, রোজা বান্দাই রাখে। হজ আল্লাহ করে না, বান্দাই করে। যাকাত আল্লাহ দেয় না, বান্দাই দেয়। কিন্তু আল্লাহ বলছে একটা ইবাদত আমি করি, এটার নাম সালাত, এটার নাম সালাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আর ঈমানদার যখন হাবিবের দরুদ সালামের মাহফিল করে, ওই মাহফিল মাওলার মাহফিলের সাথে মিলে যায়। আজকের এই মাহফিল কি কবি সস্তা মাহফিল? এই মাহফিলকে কি আপনি মানে ফেটে যাওয়া মাহফিল মনে করছেন? এই মাহফিল প্রথম সাজিয়েছেন কে? কোরআন বলছে, আমি বলি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আমি এবং আমার ফেরেশতাগণ ইউসাল্লুনা আলান নবী, আমার হাবিবের উপর সালাত পাঠ করে থাকি। তাহলে আল্লাহ বলছে আমি কিছু করি না, এই কথা বলার কোনো সুযোগ নাই। আমি আমার দরুদ সালামের মাহফিল করে থাকি। মালিক কখন করো? সকাল 10টায়, রাত 12টায়। আল্লাহ বলছে ইন্নাল্লাহ, জুমলা ইসমিয়া, ফেলিয়া বলি না, ফেল মানে হচ্ছে বারব, অতীত বর্তমান ভবিষ্যৎ। আল্লাহ বলে না, ইসমিয়া নিয়ে বুঝিয়েছি, অতীতেও করেছি, বর্তমানও করছি, ভবিষ্যতেও আমি মালিক আমার হাবিবের সালাতের প্রোগ্রাম করতেই থাকবো। এতটুকু পর্যন্ত আপনাদের বুঝে আসছে? এখন আসেন, আমাদের কালিমার অংশ কয়টা? একটা হচ্ছে তাওহীদ, আর একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, হচ্ছে তাওহীদ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি? রাসালত। তাওহীদও মানতে হবে, রাসালতও। তাওহীদ মানলেন, রাসালত মানেন নাই, মুসলমান হতে পারবেন? রাসালত মানলেন, তাওহীদ মানেন নাই, মুসলমান হতে পারবেন? আসেন, আল বিদায়া ওয়ান নেহায়া আমি লিখি নাই, যিনি শাহ ইবনে তাইমিয়ার ছাত্র ইবনে কাসির রাহিমাহুল্লাহ, উনি লিখেছেন। ওনার পয়েন্ট থেকে আপনাকে জানাচ্ছি, আবু জেহেল, আবু লাহাব, ওদবা, সাইবা, মক্কার মুশরিক গোত্রের বড় বড় লিডার, কামলিওয়ালা রসুলের দরবারে এসেছেন। কখন এসেছেন? যখন দেখলেন এই নবীকে দমানো সম্ভব নয়। কখনো পাথর মেরে দেখছে, যেমন আমি যদি এখানে আসি পাথর মারেন, আমি কি আর আসবো? আসবো না। কেন? আমি বলবো অঞ্চলের মানুষগুলো আমাকে পাথর মেরেছে। কিন্তু আমার রসুলকে পাথর মারার পর আমার রসুল কি পালিয়ে চলে গেছে? না, বারবার গিয়েছে, বারবার গিয়েছে। তো কখনো পাথর মারে দেখলো, কখনো উটের বুড়ি তুলে দিয়ে দেখলো, কখনো পাগল বলে দেখলো, দেখলো এই রসুলের দাওয়াতি কাজ বন্ধ হচ্ছে। কখনো লুপ দেখায়া দেখলো, ক্ষমতা, টাকা, গাড়ি, বাড়ি দেখলেন। আমার নবী বললেন, এ আবু জেহেল, লুপ দেখায়ও না, হাতে যদি, ডান হাতে যদি সূর্য নিয়ে আসো, বাম হাতে যদি চাঁদ নিয়ে আসো, এরপরেও আমি নবী দাওয়াতি কার্যক্রম বন্ধ করব না। কেন? রসুল বলে আমি টাকা দিয়ে কি করব? আমি বিল্ডিং দিয়ে কি করব? ইন্না আতাইনা কাল কাউসার, মালিক তো আমার কাউসারের মালিক বানিয়েছে। আরে যিনি আঙ্গুল তুললে চাঁদ দুটুকরো হয়ে যায়, হাত তুললে সূর্য উঠে যায়, কদম তুললে মেরাজ হয়ে যায়, যাকে কুল কায়নাতের চাবি আমার মাওলা দিয়ে দিয়েছে, পৃথিবীতে ওনার আর কিছু দরকার আছে না? যার কথায় চাঁদ চলে, যার কথায় সূর্য চলে, যার কথায় জমিন চলে, যার কথায় গাছগাছালি চলে, যার কথার সামনে বাঘ সিংহ মাথা ঝুঁকিয়ে দেয়, ওনার কি দুনিয়ার আর কিছু দরকার আছে? নেই। বললেন আমার লুপ দেখায়ও না। তুমি যদি ডান হাতে সূর্য নিয়ে আসো, বাম হাতে যদি চাঁদ দিয়ে দাও, আমি নবীর দাওয়াতি কাজ বন্ধ। অনেকভাবে চেষ্টা করে দেখলেন এই রসুলকে দমিয়ে দেওয়া যায় না। তো এরকম আমার রসুল মসজিদে হেরেমের বারান্দায় বসে আছে, আবু জেহেল তার বাহিনী নিয়ে আসছে। আমার কামলিওয়ালা বললেন, আজ কি হলো? যারা আমাকে পাথর মারে, যারা আমারে পাগল বলে, যারা আমার গায়ে উটের বুড়ি তুলে দেয়, আজ তো দেখি তারাই আমার কাছে চলে এসেছে। আমার নবী হাসি দিয়ে বললেন, ইয়া আবা জেহেল, আবু জেহেল, তোমরা আসছো সবাই, তা আলাও আমার কাছে আসো। কেন? আমি নবীর রহমা, মায়ের বদলে মারতে পারি না, আমি নবী মায়ের বদলে ক্ষমা করে দিতে পারি।
তো আবু জেহেলরা বসেছে সবাই, এটা আমি বলছি, এটা আল বিদায়া ওয়ান নিহায়াত আছে, ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন। তো বসে আছে, আমার রসুল বললেন, আজ কি হলো তোমাদের, চলে আসলো এখানে? আবু জেহেল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমরা আল আমিন বলে বিশ্বাস করি, as-সাদিক বলে বিশ্বাস করি, শত বিরোধিতা করলেও আপনার কোনো দোষ ত্রুটি আমরা খুঁজে পাই নাই। তো আজকে আমরা এসেছি একটা কথা বলার জন্য। আমার রসুল বলেন, বলো, অসুবিধা নেই। বলছে, আল্লাহ যে এক এটা আমরা জানি এবং আপনার সামনে ঘোষণা করছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ। আমার রসুল বললেন, এতদিন তো এটাই বুঝাইছি, আলহামদুলিল্লাহ বুঝলে তো মাশাআল্লাহ, আমি তো এটাই বুঝেছি, তোমরা আমার পাথর মারছো তো এটার জন্য। তারপর বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা আছে। যে কি? যে কবর, হাসর, নসর, জান্নাত, জাহান্নাম, ভালো করলে সওয়াব, খারাপ করলে গুনাহ, ইয়াউমুল আখির, পরকালের প্রতি আমরা ঈমান এনেছি। আমার রসুল বললেন, দুইটা বিষয় তো বড় বড় বিষয়, একটা হচ্ছে লা ইলাহা, আর একটা হচ্ছে পরকালের প্রতি কি আনা, বিশ্বাস স্থাপন করা। কারণ আল্লাহও দেখি নাই, পরকালও তো, দুইটাই যখন না দেখে নিয়ে আসছো, বাকি আছে শুধু একটা, আনা রাসূলুল্লাহ, আমি রহমতুল্লিল আলামিন। আমার কারণে আল্লাহর পরিচয়, আমার কারণে আখিরাতের পরিচয়, আমার কারণে কোরআনের পরিচয়, আমার কারণে ইসলামের পরিচয়। আরে আমি যতদিন আসি নাই ইসলাম আনকমপ্লিট ছিল, আমি কামলিওয়ালার হাত দিয়ে আজ ইসলাম পরিপূর্ণ করে দিয়েছে। এখন আসেন সামনের দিকে, যে গভীরভাবে খেয়াল করবেন। তাহলে আমার রসুল বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মেনেছো, পরকালও মেনেছো, বাকি আছে কয়টা? শুধু আমাকে রহমতুল্লিল আলামিন রসুলে আরবি মেনে নাও, আর কোনো ঝামেলা নাই। তখন আবু জেহেল উত্তর দিচ্ছে, আমি বলি নাই, আল বিদায়া ওয়ান নিহায়া নোট করে দিয়ে গেলাম, একটু দেখে নেবেন। ফাকালা আবু জেহেল, আবু জেহেল বলছে, ইন্নানা না'লাম আন্নাকা নবী, আমরা সবাই জানি আপনি নবী, এতে কোনো সন্দেহ নাই। কেন? আঙ্গুল তুললে চাঁদ দুটুকরো হয়, এটা সাধারণ কেউ পারে না, এটা অসাধারণ হতে হয়। হাত তুললে সূর্য উঠে, এটা সাধারণ কেউ পারে না, এটা অসাধারণ হয়। কোরআন নাজিল হয়েছে, শত চেষ্টা করেছি, একটা সূরা, একটা আয়াত বানাইতে পারি নাই। তো ইন্নানা না'লাম আন্নাকা নবী, আমরা সবাই জানি আপনি নবী, লাকিন, কিন্তু সমস্যা একটা আছে। আমার রসুল বলে, সমস্যা কি? জানো যখন আমি নবী, জানো যখন আমি রসুল, সমস্যা কি? লা নুমিনু বিহি আহাদা, আমরা একজনও আপনার উপর ঈমান আনতে পারবো না। আমার রসুল বললেন, কেন আনতে পারবা না? আপনাকে নবী মানলে, আপনাকে রসুল মানলে আমরা উম্মত হয়ে যাব। আমাদের ক্ষমতা, আমাদের পাওয়ার, আমাদের যত ক্যাপাসিটি আছে সবগুলো আপনাকে দিয়ে দিতে হবে। আপনি হবেন উপরে, আমরা হব নিচে। আমার প্রেসিডেন্টগিরি চলে যাবে, আবুল আহাবের পাওয়ার চলে যাবে, উতবা সাইবার লিডারশিপ চলে যাবে। সুতরাং একটা মানব না, লা নুমিনু বিহি আহাদা, আপনি নবীর উপর ঈমান আনতে পারবো না। আমার মালিক ডাক দিলেন, হাবিব, ওরা কি বলতে চায়? আমার হাবিব ডাক দিয়ে বললেন, মালিক, ওরা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাকে মেনে নিয়েছে ইলাহ হিসেবে, মাবুদ হিসেবে, তাওহীদের উপর সম্পূর্ণ ঈমান এনেছে, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি ঈমান এনেছে। তো আমার আল্লাহ বলছেন, সমস্যা কোথায়? কামলিওয়ালা বলে, আমাকে নিয়ে, আমাকে নিয়ে। ওরা বলছে, ইন্নানা না'লাম আন্নাকা নবী, ওরা সবাই জানে আমি নবী, আমি রসুল, কিন্তু বলছে লাকিন লা নুমিনু বিহি আহাদা, আমরা একজনও ঈমান আনতে পারবো না। তখন আল্লাহ ডাক দিয়ে বললেন, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, এ দুনিয়াবাসী শুনে রেখো, শুনে রেখো, কিয়ামত পর্যন্ত কিছু মানুষ বলবে, এক আল্লাহর উপর ঈমান এনেছি, পরকালের উপর ঈমান এনেছি। শুনে মুমিন বলিও না, কেন? রসুল যে মানতে পারে নাই, ওয়ামা হুম বিমুমিনিন, আল্লাহ বলে ঈমানদার নয়, আমি আল্লাহর কাছে সে বেঈমান রয়ে গেছে। এটা ঘোষণা কার?
কোরআন বলছে সূরা বাকারা 2 পৃষ্ঠা, ওয়ামা হুম বিমুমিনিন, তারা ঈমানদার নয়। ঘোষণাকার আল্লাহর। আল্লাহ মানছে, আল্লাহ বলছে মিনান নাস, মানুষদের থেকে, মাইয়াকুল, যে বলবে আমান্না বিল্লাহ, আমরা এক আল্লাহর উপর কি আনছি, ঈমান এনেছি, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি ঈমান। আল্লাহ বলছে ওয়ামা হুম বিমুমিনিন, ঈমানদার নয়। কেন? সে রিসালাতের উপর ঈমান আনতে পারে নাই। তাহলে ঈমানের তবকা কয়টা আছে? এটা লা ইলাহা, আরেকটা মুহাম্মাদুর। যেমন আজকে যে পবিত্র ঈদে মিলাদুন্নবী করছেন, নবীর মহব্বতে তো করছেন, কথা ঠিক নেই? নবীর মহব্বতের বাইরে এখানে কিছু আছে? এখানে গান হচ্ছে, নারী পুরুষ নাচতেছে, কোনো শরীয়ত বিরোধী কাজ হচ্ছে। আমি আসলাম, তাকরীর শুরু করলাম, আমি কোরআনের বাইরে কোনো হাদিসেও তো ঢুকি নাই, আমি কোরআনই তো বলছি। তাহলে এটা নবীর মহব্বতের বহিঃপ্রকাশ, কথা ঠিক না? এখন আপনি বলবেন হুজুর বহিঃপ্রকাশটা পাইছেন কোথায়? একটা প্রশ্ন আছে না, আপনি যে এরকম মাহফিল করবেন এটা পাইছেন কই? শরীয়ত তো লাগবে, দলিল তো লাগবে, লাগবে না দলিল? দলিল ছাড়া কি কিছু করা যায়? ইসলাম তো বাপের কথাই চলে না, ইসলাম তো দলিল দিয়ে চলে। পাইছেন কই? এখন আসেন গভীরভাবে খেয়াল করবেন, পাইছেন কই? এটা না পায়া আমরা করার কোনো কি নাই, অধিকার নাই। এখন পাইছি কই? আমার রসুলের বয়স 53 বছর। কয় বছর? কামলিওয়ালা নবুয়ত প্রকাশ করলেন 40 বছরে। কয় বছরে প্রকাশ করলেন? এটা গভীরভাবে খেয়াল করবেন, প্রকাশ করছেন কয় বছরে? কিন্তু নবী ছিলেন অনেক আগে। কখন? যখন সূর্য নাই, চাঁদ নাই, তারা নাই, কিচ্ছু নাই, তখনও আমার নবী ছিল। বলবেন হুজুর কোত্থেকে পাইছেন? কোরআন থেকে পাইছি। আমার আল্লাহ বলেন ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়িন। হাবিব স্মরণ করেন, এখনো জমিন হয় নাই, এখনো আসমান হয় নাই, এখনো সূর্য উঠে নাই, এখনো চাঁদ হাসে নাই, এখনো তারকারাজি ঝিকিমিকি করে নাই। আমি আলমে আরওয়াতে নবীদের শপথ নিয়েছিলাম। কি নিয়েছিলাম? ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়িন। শপথ নিছে কার থেকে? এখন আপনি বলেন এমপির শপথ হওয়ার আগে হয় না পরে হয়? চেয়ারম্যানের, মন্ত্রীর আগে না পরে? পরে। এমপি না হইলে এমপির কোনো শপথ নাই, মন্ত্রী না হলে মন্ত্রীর কোনো শপথ। তা আল্লাহ বলছে ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবীন, নবীদের শপথ অনুষ্ঠান হয়ে গেছে। তার মানে দুনিয়া হওয়ার আগে বাবা আদম থেকে ঈসা আলাইহিমুস সালাম সবাই নবী রাসূল হয়ে গেছে। শপথ হয়ে যাওয়া মানে না কাজ হয়ে গেছে আর কি। তারপর আল্লাহ বলছেন শপথ আমি কি বলছি? আমি বলছি কিতাব দিব, হিকমত দিব, নবী বানাবো, রসুল বানাবো। এরপর কি করবে? সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন, তোমাদের পর আখিরি জামানার ইমামুল মুরসালিন সৈয়দুল আম্বিয়া রহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে তশরিফ নিয়ে আসবে। এটা কে বলছে? সুম্মা মানি এর পরে, যা মানি আসবে, কুম মানি তোমাদের মাঝে, সুম্মা জাআকুম রাসূলুম মানি রসুল। কোন রসুল? সে আজকে যে শপথ অনুষ্ঠান হয়েছে, সার্টিফিকেট দেওয়া হয়েছে, সার্টিফিকেটে সত্যায়ন লাগবে কি লাগবে না? আপনি বললেন হুজুর আজহারে পড়েছেন? আমি বললাম হ্যাঁ। সার্টিফিকেট দেন, দিলাম। দেখলেন এখানে আজহারের কোনো সত্যায়ন নাই, তখন কি সত্য বলবেন না ভুয়া বলবেন? ভুয়া বলবেন। কেন? এখানে কি নাই? সাইন নাই, স্বাক্ষর নাই, শিল নাই। আপনি বলবেন এটা তো বানাই আছেন। আমি বললাম প্রমাণ কি? আপনি বললেন শিল কই, স্বাক্ষর কই? তা আল্লাহ বলেন আস্ত শপথ অনুষ্ঠানের মাধ্যমে সার্টিফিকেট তো দিলাম। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন, আমার নবী দুনিয়ায় এসে তোমাদের নবুয়তের সার্টিফিকেটে সত্যায়ন করে দিয়ে দিবে। তাহলে রসুল তখন ছিল বিদায় আল্লাহ বলছে রসুল আসবে। কি আসবে? রসুল আসবে। না হলে বলতেন মোহাম্মদ আসবে, না বলতো না মা আমেনার ছেলে আসবে, আবদুল্লাহর সন্তান আসবে। কিন্তু বলছে কি সুম্মা জাআকুম রাসূলুম। কখন বলতেছে? যখন সূর্য উঠে নাই, যখন চাঁদ হাসে নাই,
যখন তারকারা যে ঝিকিমিকি করে নাই, যখন এই দুনিয়ায় হয় নাই, তখন আল্লাহ বলছে সবার শেষে আখরি পয়গম্বর রহমতুল লিল আলামিন দুনিয়ার মাঝে তাশরীফ নিয়ে আসবে। এটাতে মিলাদ বলে আর কি, ঝগড়া করার কি আছে? সুম্মা জাআকুম মানে আসবে, আসবে মানে শুভ আগমন করবে, শুভ আগমন মানে মিলাদ করবে। এটা নিয়ে কোনো মারামারি আছে? কোরআন তো বলছে, এটা আমি বলিনি তো, কোরআন বলছে। তো রসুল নবুয়ত প্রকাশ করলেন কয় বছরে? 40 বছরে। কেন? এখানে একটা হিকমত আছে। যদি হজরতে ঈসা আলাইহিস সালাম জন্ম নেওয়ার পরে দুলনাই যদি বলতে পারে আমি নবী, আমার রসুল কি দুলনাই বলতে পারে না? ঈসা আলাইহিস সালাম বলছে কোথায়? দুলনায়। মা মরিয়মকে সবাই যখন বলছে তোমার তো স্বামী নাই, ছেলে হইল কেমনে, ছেলে হইল কেমনে, কলঙ্কিত যখন করছে, তখন ঈসা আলাইহিস সালাম দুলনা থেকে কথা বলা শুরু করছে। একদিনের বাচ্চা দুলনায় বসে বলছে আমি সাধারণ কেউ আসি নাই, আমি বাবা ছাড়া মাওলার কুদরতের প্রকাশ হইয়া এক রসুল হইয়া দুনিয়ার জমিনে এসে গেছে। বলছেন কোথায়? দুলনা। এটা কোরআনে আছে, আমি বাইরে থেকে বলছি না, দুলনায়। তো যিনি ঈসার নবী উনি কি দুলনায় বলতে পারে না? পারেই তো। 40 বছর সময় নিলেন কেন? কোরআন খোলেন। আমার রসুল কেন 40 বছর সময় নিয়েছে? এটা কোরআনে আছে, কোরআন খোলেন। আমি আজকে কোরআনের বাইরে কোনো কথা বলবো না, কোরআন খোলেন। আমার রসুল 40 বছর পরে বললেন ইকরা বিইসমি রব্বিকাল্লাযী খালাক। সমস্ত দুনিয়ার সিস্টেম উল্টায়া বলছে দুনিয়াতে মূর্তি পূজা চলবে না, ইবাদত যদি করতে হয় যিনি তোমাকে সৃষ্টি করেছেন ওই রহমানের ইবাদত করতে হবে। কথা ঠিক না? রসুলের জবান থেকে বের হয়েছে। পুরো মক্কাবাসী অবাক হয়ে গেছে। আমরা লুতের পূজা করি, আমরা উজ্জার পূজা করি, আমরা পাথরের পূজা করি, আমরা সূর্যের পূজা করি, আমরা আগুনের পূজা করি, আমরা গরুর পূজা করি। আর এই নবী বলছে ইকরা বিইসমি রব্বিকাল্লাযী খালাক, এক মাওলার নামে শুরু করতে। আমার রসুলকে সবাই জিজ্ঞেস করলেন মান আনতা, আপনি কে? আমার রসুল বললেন আনা রসুলুল্লাহ, আমি রহমতুল্লিল। তো এই যে আয়াত বললেন জীবনে তো শুনি নাই, ইকরা বিইসমি রব্বিকাল্লাযী খালাক, এগুলা কি? আমার আল্লাহ বলেন ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবীর ঠোঁটটা, আমার নবীর কথা যখন বের হয়, কথাগুলো নবীর নয়, কথাগুলো আল্লাহর বের হয়। এটা উত্তর দিচ্ছেন কে? এটা সাধারণ কিছু নয়, এটা কিতাবুল্লাহ। জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এটা কিতাবুল্লাহ যেটার মধ্যে কোনো সন্দেহ। তাহলে রসুল কথা বলেছেন কয়টা? 3টা। প্রথম হচ্ছে লা ইলাহা, 2 নম্বর হচ্ছে আমি রহমতুল্লিল আলামিন রসুলুল্লাহ, 3 নম্বর হচ্ছে এটা সাধারণ কোনো কিতাব নয়, এটা মাওলার পাঠানো আসমানি কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব। কয়টা বললেন? 3টা। 3টা বলার পর আবু জেহেল বলে সহজে তো মানব না। এটা কি মানার কথা? দেখি বলেন আল্লাহ এক, প্রমাণ কি? আপনি যে রসুল, দলিল কি? কোরআন যে আল্লাহর কালাম বলছেন, এভিডেন্স কি? কয়টা জিনিসের দলিল চাইছে? 3টা দলিল চাইছে। একটা হচ্ছে আল্লাহ এক, প্রমাণ দেন। আপনি রসুল, ডকুমেন্টস দেন। কোরআন কালামুল্লাহ, এটার এভিডেন্স দেন। আল্লাহ বলে হাবিব, মক্কার মানুষ চিল্লাই কেন? অনেক দিন পর আজ যখন তাওহীদের কথা বলা হয়েছে, রিসালাতের কথা বলা হয়েছে, কিতাবুল্লাহর কথা বলা হয়েছে, ওরা সহজে মানতে চাচ্ছে না। তোরা কি বলে? আপনি যে এক, দলিল লাগবে। আমি যে রসুল, প্রমাণ লাগবে। কোরআন যে কালামুল্লাহ, এভিডেন্স লাগবে। আল্লাহ বলে দলিল ছাড়া তো হাবিবরে পাঠায় নাই। হাবিব দলিল একটা। দলিল কয়টা? বিষয় 3টা। আল্লাহ একের দলিল, নবী যে নবী সেটার দলিল, কোরআন যে কালামুল্লাহ এটার দলিল। দলিল হচ্ছে 3টা, কিন্তু আল্লাহ বলছে দিব কয়টা? কেন? বলছে এক দলিলে সব দলিল রয়ে গেছে। তা হাবিব বলছেন মালিক কি বলতাম, চৌধুরীকে বলেন তোরা কি আমাকে মা আমেনার ঘর থেকে গাড়ে হেরা পর্যন্ত দেখেছিস? আমার রসুল বলেন এই মক্কার মানুষ মা আমেনার ঘর থেকে
এই গারে হেরা পর্যন্ত আমি নবী 40 বছর কাটিয়েছি, তোমরা কি আমাকে দেখেছো? সবাই বললেন দেখেছি। আপনার বসা দেখেছি, আপনার দাঁড়ানো দেখেছি, আপনার কান্না দেখেছি, আপনার কথা বলা দেখেছি, আপনার সংসার দেখেছি, আপনার লেনদেন দেখেছি, শিশু হিসেবে মুহাম্মদকে দেখেছি, কৈশোর হিসেবে মুহাম্মদকে দেখেছি, যুবক হিসেবে নবীকে দেখেছি, স্বামী হিসেবে নবীকে দেখেছি, বাবা হিসেবে নবীকে দেখেছি, লিডার হিসেবে নবীকে দেখেছি, সমস্ত সেক্টরে আপনাকে দেখেছি। তা আমার রসুল বলেন এই 40 বছরের সময় যেটা, মক্কার পরিবেশ কেমন? মক্কাবাসী বলে বড় খারাপ, মদ খাওয়া এটা একটা কালচার, জেনা করা এটা একটা স্বভাব, এটার নাম জাহেলিয়তের যুগ, এটার নাম জুলুমাতের যুগ। আমার নবী বলে এই গুনাহ অন্ধকারের যুগে আমার কোনো গুনাহ, আমার কোনো ভুল, আমার কোনো দোষ তোমরা কি দেখেছো? সবাই বললেন না না না। আমার মাওলা বলে লাবিস তুফিকুম উমারা। হাবিব বলেন মা আমেনার ঘর থেকে গারে হেরা পর্যন্ত আমি নবীর 40 বছরের মাসুমিয়ত, দোষ না থাকা, অপরাধ না থাকা, আল্লাহ এক, আমি রসুল, আল কোরআনের দলিল হয়ে গেছে। এটাকে বাদ দেওয়ার কোনো সুযোগ আছে? আপনি বলতেছেন 40 বছর বাদ, 40 থেকে 63। আল্লাহ বলে 40 থেকে 63 টিকবেই তো মা আমেনার ঘর থেকে গারে হেরা মানলে, নাহলে তো কোনো দলিলই নাই। কোরআন যে কোরআন, দলিল কি? দলিল আছে আপনার কাছে? নামাজের দলিল কোরআনে আছে, হজের দলিল কোরআনে আছে, আল্লাহর দলিল কোরআনে আছে, জান্নাতের দলিল কোরআনে আছে, জাহান্নামের দলিল কোরআনে আছে। কোরআন রে বলেন কোরআন তুমি যে কালামুল্লাহ, এটার দলিল কোথায় আছে? তখন কোরআন বলবে সব দলিল কোরআনে আছে, কোরআনের দলিল তোমার নবী রহমতুল্লিল আলামিনের কাছে আছে। আর সেটা আল্লাহ বলছে লাবিস্তু ফিকুম উমারা, এই দলিল আমি মা আমেনার ঘর থেকে 40 বছরের ভিতরে রেখে দিয়েছি। মানে বাদ দিবেন কেমনে? 63 থেকে একটা সেকেন্ড বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, একটা মিনিট বাদ দেওয়ার সুযোগ নাই, একটা ঘন্টা বাদ দেওয়ার সুযোগ নাই। আর সেই জায়গায় আপনি বলছেন 40 থেকে 63 মানবো, আপনারটা মানবো না। আপনি কে মানার? কোরআন কি বলছে? কোরআন কি বলছে? কোন হাসান কি বলছে এটা দলিল না। কোরআন কি বলছে? কোরআন হচ্ছে লাবিস্তু ফিকুম উমারা। এই দাওয়াত দেওয়ার আগে আমার নবীর অতীত কালটায় আমার মাওলা দলিল বানাই দিছে। তাহলে বাদ দেওয়ার সুযোগ আছে? নাই। তো এই তিনটা জিনিসের দলিল একমাত্র রহমতুল্লিল আলামিন, এর বাইরে কোনো দলিল। আমি যে কথাটা বলছিলাম 40 বছর পর নবুয়ত প্রকাশ করলেন কেন? মালিক যেন এভিডেন্স দিতে পারে, দলিল দিতে পারে, ডকুমেন্টস দিতে পারে। 40 বছর থেকে দাওয়াতি কাজ কি হয়েছে? শুরু হয়েছে। প্রথম বছরে 4-5 জন, দ্বিতীয় বছরে 10-12 জন, তৃতীয় বছরে একটু বেড়ে 17-18 জন, চতুর্থ বছরে 25 জন, তারপর গিয়ে পঞ্চম বছরে 35-এর কানাকানি, ষষ্ঠ বছরে গিয়ে সাহাবীর সংখ্যা 39, ফারুকে আজম ঢুকতে দেরি। আমার রসুলের 13 বছর মানে 53 পর্যন্ত আমার রসুল দেখলেন গনে 700 মতো মুসলমান হয়েছে। তো শুধু দাওয়াত আর দাওয়াত, কত মুসলমান? 13 বছরে 700, বেশি হয় নাই। 13 বছরে 700 জন, এখানে কত হবে? এখানে কি 13 বছর হয়েছে? জানি না আমি কয় বছর হয়েছে। তো ধরেন এখানে মানুষ কত হবে? এখানে কি আমার 1 বছর মাহফিল করা লাগছে প্রতিদিন এসে? না না, এখানে মানুষ হয়ে গেছে। আমার রসুল 13 বছর মাহফিল করে দেখলেন 700 জন সাহাবী রসুল হয়েছে। আল্লাহর দরবারে হাত তুললেন, মালে আমি রহমতুল্লিল আলামিন, আমি সকল মানব জাতির জন্য রসুল হয়ে এসেছি। 13 বছর দাওয়াত দিয়েছি, রাত দিন ঘুমাই নাই, পরিশ্রম করেছি। 700 মানুষ হয়েছে। মানুষ তো আর বাড়ে না। আল্লাহ ডাক দিলেন, হাবিব মক্কার মানুষ যারা চিনার তারা ঈমান এনেছে, এখানে আর সময় দেওয়ার দরকার নাই। মদিনার মানুষ আপনারে না দেখলেও আপনি নবীর জন্য পাগল হয়ে আছে। কেউ না দেখে পাগল, আর কেউ কিতাব পড়েও নবী চিনে না। আছে না নাই?
আছে। কেউ না দেখে পাগল, আর কেউ কিতাব পড়েও নবী চিনতে পারছে না। আফসোসের বিষয়, আফসোসের বিষয়। এটা আমাদের জন্য দুঃখজনক বিষয়। আমার রসুলকে আল্লাহ বললেন, হাবিব হিজরত করেন। কি করে ফেলেন হিজরত? কেন? এখানে আর মানুষ বাড়বে না, এতটুকু পর্যন্ত থাকবে। কারণ যারা চিনবার, যারা চলে এসেছে, আবু বকরের মতো মানুষ চিনে গেছে, ফারুক আজমের মতো মানুষ চিনে গেছে, উসমান যুন নুরাইনের মতো মানুষ চিনে গেছে, আসাদুল্লাহিল গালিব সৈয়দুনা আলীর মতো মানুষ চিনে গেছে। এইভাবে করে মক্কার 700 সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা চিনে গেছে। কেমন চিনেছে? যদি প্রয়োজন হয় আপনি নবীর জন্য গর্দান দিতে রাজি আছে, এরকম চিনেছে। এখন আপনি হিজরত করেন, কারণ যারা চিনে না তাদের সাথে থাকার দরকার নাই, যারা চিনে তাদের কাছে চলে যান। হাবিব মিটিং করলেন কোথায়? মক্কা। সাহাবাই কারামকে বলছেন, আপনারা আগে চলে যান, আপনারা আগে। ফারুক আজম রাগ করে ফেলেছেন, ইয়া রাসূলুল্লাহ কত বিপদ মক্কা, আপনাকে রেখে যাই কেন? আমার রসুল বললেন, আমি আপনাদেরকে বিপদে ফেলে আমি অন্য জায়গায় যেতে পারবো না। যেদিন দেখব সবাই চলে গেছে, তখন আমি নবী একলাই মদিনার পথে রওনা হয়ে যাব। সবাই রওনা হতে শুরু করলেন। 2 জনকে রেখে দিয়েছেন। কয়জনকে? একজনের নাম সিদ্দিক আকবর, আরেকজনের নাম মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মারা একছেন কেন এটা বলতে গেলে আমার রাত চলে যাবে। 2 জনকে রেখে দিলেন। আল্লাহ হুকুম দিলেন, হাবিব আজকে রাত্রে চলে যান। আজকে রাত্রে, সেদিন ছিল 27শে সফর। কতই সফর? এটা মনে রাখবেন, 27শে সফর। আমার রসুল বললেন, আলী আমার বিছানার নিচে অনেক সম্পদ, এগুলো আমার না, সবগুলো পোটলা করে নাম লিখে দিয়েছি, কালকে সকালবেলা দিয়ে আসবেন। কিছু ওসিয়ত আছে, এগুলো পৌঁছাইয়া দিবেন। সব আমানত দেওয়ার পরে আপনি আলী মদিনায় ফিরে আসবেন। আবু বকর সিদ্দিককে নিয়ে বের হচ্ছেন রহমতুল্লিল। কতই সফর বললাম? 27শে সফর। এখানে একটু করে আপনাকে আমি একটা কথা বলে সামনের দিকে চলে যাব। 27শে সফর। আমার রসুল দরজা খুলতে দেরি, দেখলেন মক্কার 40 জন লিডার। কয়জন? ছোটোখাটো লিডার না, অনেক বড় বড় লিডার তরবারি নিয়ে এসে গেছে। তরবারি ঝন 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 করছে। আবু জেহেল বলছে, বের হলে কোপ দিয়া গলা কি করে ফেলবো, 2 ভাগ করে ফেলবো। আমার রসুল বললেন, আবু বকর পিছনে তাকো, সামনের কাজ আমি সামলাচ্ছি। আমার সৈয়দুনা আবু বকর বললেন, নবী গো আমি বুঝে গেছি সামনে বিপদ, আমার সামনে যেতে দেন, আমি গদ্দান দিয়ে প্রমাণ করে দিব আমার নবীর জন্য আবু বকর জান দিতে রাজি আছে। আমার রসুল বললেন, আরও লাগবে তোমার? এখন জান দেওয়া দরকার। আমার রসুল নিচের দিকে হয়ে এই কিছু বালি নিলেন, বালি নিয়ে এভাবে মারলেন একদিকে। আমি যদি বালি মারি 5 জনের চুকে পড়বে, বেশি হলে 6 জন, বেশি হলে 7 জন। কিন্তু আমার রসুল মারতে দেরি, 1 জন নয় 40 জনের 80 চুকে বালি পড়ে গেছে। গুল করে দাঁড়াইছে তো সবাই। 40 জনের 80 চুকে কি বালি কসলাইতে আছে। আমার নবী সিদ্দিক আকবরকে নিয়ে বের হয়ে গেছে, অনেক দূরে চলে গেছে। আল্লাহ বলেন, হাবিব আপনাকে মারার জন্য 40 জন গেছিল, তো বের হলেন কেমনে? তা হাবিব বলেন, মালিক আমি আমার ডান হাত দিয়ে বালি নিয়ে মারছিলাম একদিকে, কিন্তু 40 জনের 80 চোখে বালি পড়ে গেছে, এর মধ্যে আমি বের হয়ে চলে আসছি। তা আল্লাহ কোরআনে বলছে, মা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হাবিব কে বলেছে আপনি মেরেছেন? হাত আপনার ছিল, আমি আল্লাহ নিজেই মেরে দিয়েছি। এখন আপনি ফতোয়া কি দিবেন? ফতোয়া কি দিবেন? হাত ছিল কার? আল্লাহর হাবিবের। আল্লাহর কি হাত আছে নাকি? কার হাত? আল্লাহর হাবিবের হাত। মারছে কে? হাবিবে মারছে। আল্লাহ বলে, আপনি মারেন নাই তো। মা রামাইতা, আপনি মারেন নাই। ওয়ালাকিন্নাল্লাহ রামা, আমি আল্লাহ নিজে মেরে দিয়েছি। আমি যদি ফাতর একটা মারি, যদি বলি আমি মারি নাই, আল্লাহ মারছে, ইমান থাকবে? আর সেই আল্লাহ বলছে হাবিব মারে নাই, আমি আল্লাহ নিজে মারছি। কেন? উম্মতকে শিক্ষা দিচ্ছে নবীর দোষ চর্চা করিও না। কেন? নবীর কাজটাই মূলত মওলারই কাজ।
নবীর ভুল ধরলে এটা উপরে চলে যাবে, এটা নিচে নামবে না। এটা আল্লাহর মেসেজ। কোরআন থেকে এগুলো বুঝবেন, একটু সূক্ষ্ম মাথায় কোরআন বোঝার ট্রাই করবেন, একটু গভীরভাবে খেয়াল করবেন। কামলিওয়ালা বের হয়ে গেছে 27শে সফর, 8ই রবিউল আউয়াল মদিনার বাউন্ডারিতে ঢুকলেন। কতই রবিউল আউয়াল? 8ই রবিউল আউয়াল। 8ই রবিউল আউয়াল যখন মদিনার বাউন্ডারিতে ঢুকছে, এলাকার নাম ছিল কুবা। ওই এলাকায় রসুল ঢুকার পর দেখলেন এখানে সবাই প্রেমিক, সবাই প্রেমিক। আমার নবীর চোখ দিয়ে পানি চলে এসেছে। মালে মক্কার মানুষ পাথর মারে, আর মদিনার মানুষ আমার মেহমানদারি করার জন্য পাগল হয়ে গেছে। আমার রসুল কুবায় স্টে করলেন। ট্রানজিট ফ্লাইট আছে না, ট্রানজিটে মাঝখানে কি করতে হয়? স্টে করতে হয়। রসুলে পাক কুবায় স্টে করলেন। খুশি হয়ে একটা মসজিদ বানাইলেন, নাম তার মসজিদে কুবা। নাম কি? সেখান থেকে রওনা হইছেন মদিনাতুল মুনাওয়ারা, যেটা মসজিদে নববী। কত তারিখ? 12ই রবিউল আউয়াল। কত তারিখ? 12ই রবিউল। তখন কি ইন্টারনেট আছে, মোবাইল আছে, ফেসবুক আছে, লাইভ দেওয়ার কোনো সুযোগ আছে? কিন্তু ইমান ইন্টারনেটে মদিনার মানুষ জেনে গেছে আজকেই নবী আসবে, আজকেই নবী আসবে। মদিনার বাচ্চারা রাস্তায় লাফালাফি করছে, দৌড়াদৌড়ি করছে, চিৎকার চেঁচামেচি করছে কখন রসুল আসবে, কখন রসুল আসবে। যুবকরা রাস্তায় নেমে গেছে, মুরব্বীরা নেমে গেছে, মা বোনেরা পাহাড়ের উপর উঠে গেছে রসুল দেখার জন্য। মুসলিম শরীফ বলছে আমার রসুলের বাহন ঢুকে গেছে। হযরতে সৈয়দুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের রশি ধরলেন, উটের উপর রহমতুল্লিল আলামিন। রসুলের বাহন যখন ঢুকছে ঠিক 12ই রবিউল আউয়াল। আজকেও কত? 12ই রবিউল আউয়াল। ঠিক একই তারিখ, সোমবার, একই বার। এই দিনে যখন মদিনায় ঢুকছে, মদিনার বাচ্চারা চিৎকার করে বলছে, মুসলিম শরীফের সনদ দিয়ে বলছে আল্লাহু আকবার, যা রাসূলুল্লাহ, যা রাসূলুল্লাহ। মদিনার বাচ্চারা সর্বপ্রথম রসুল দেখছে। রসুল দেখার সাথে সাথে বলছে আল্লাহু আকবার, দেখো দেখো নবী এসে গেছে, দেখো দেখো নবী এসে গেছে। বাচ্চারা বলতে দেরি, যুবক মুরব্বী যখন মাথা তুলে দেখলেন ওটের উপর একটা জাত বসে আছে, মুস্কি মুস্কি হাসছে। আমার নবী দেখে সবাই একসাথে তালা আল বাদরু আলাইনা বলে নাতে রসুল পড়া শুরু করে দিয়েছে। নবী পেয়ে আনন্দ, নবী পেয়ে কি আনন্দ। বাবা এটা আমরা করিনি, আজকে 1445 বছর আগে। কত বছর আগে? 1445 বছর আগে সবাই রসুল দেখে বললেন তালা আল বাদরু আলাইনা। মা তুমি বলেছ না ওটা পূর্ণিমার চাঁদ। কে বলেছ ওটা পূর্ণিমার চাঁদ? দেখো না উটের উপর কে বসে আছে। ওনার শাসিতে ইয়াসরাফ আর ইয়াসরাফ নাই, এটা তো অটোমেটিক মদিনায় মুনাওয়ারা হয়ে গেছে। তো মক্কাবাসী বলছে তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই। এরকম করে করে আমার রসুল মাঝখানে মদিনাবাসী আমার রসুলকে নিয়ে একটা আনন্দ র্যালি করলেন। কি করলেন? আনন্দ র্যালি। কোত্থেকে শুরু হইল? মদিনা থেকে শুরু হইল। কতটুকু চলছে? আবু আইয়ুব আনসারীর ঘর পর্যন্ত এই র্যালি যেতে 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 মদিনাবাসী বলছে ওয়াজাবা শুকুরু আলাইনা, নবী পায়া আমাদের উপর শুকরিয়া আদায় করে এরকম আনন্দের বহিঃপ্রকাশ করা ওয়াজিব হয়ে গেছে। ফতোয়া আমরা দিই নাই, ফতোয়া কিতাব বলছে। তাহলে নবী পেয়ে মিছিল, র্যালি, আয়োজন, মাহফিল করা, এটা মদিনাবাসী থেকে প্রমাণ হয়েছে কি হয় নাই? হয়েছে। এটাকে আমরা করছি? এটা মদিনার আনসার করছেন, সাহাবীরা করছেন, মুহাজির করছেন। আমার রসুল পায়া তালা আল বাদরু আলাইনা বলে আস্তে আস্তে করে র্যালি হয়েছে। কামলিওয়ালা চলে এসেছে মদিনায়। মদিনার আকাশ বাতাস পরিবর্তন হয়ে গেছে। ছিল ইয়াসরাফ, থাকার মতো পরিবেশ ছিল না। কামলিওয়ালা ঢুকছে, হয়ে গেছে মদিনা। এখন আমার রসুল ঢুকে বললেন আমি একটা মসজিদ বানাবো, নাম তার মসজিদে নববী। শুধু নামাজ হবে তাই নয়, এখানে পড়া হবে, ক্লাস হবে, মাদ্রাসা হবে, ইউনিভার্সিটি হবে, সংসদ হবে, রাষ্ট্র পরিচালনার যা লাগে সবগুলো মসজিদে নববী থেকে পরিচালিত হবে। আমার সৈয়দুনা আবু বকর সিদ্দিক কিনে দিলেন সর্বস্ব দিয়ে। হয়ে গেল বিশাল মসজিদে নববী, মিম্বারও হয়ে গেছে, সব হয়ে গেছে।
সব হয়ে যাওয়ার পর সেখানে এখন মাহফিল শুরু হয়েছে। কি শুরু হয়েছে? মাহফিল। একটু গভীরভাবে খেয়াল করবেন, কি শুরু হয়েছে বললাম? মাহফিল শুরু হয়েছে। মাহফিলের আয়োজক, যেমন আপনারা আয়োজক আছেন না? আয়োজক কারা? ঈদে মিলাদুন্নবী মাহফিল আয়োজক বৃন্দ আছে না নাই? সহযোগিতায় করা বলছে এলাকাবাসী, কথা ঠিক না? এটা আয়োজক ছাড়া কি মাহফিল হবে? আয়োজক ছাড়া মাহফিল হবে? মসজিদ কমিটির অনুমোদন লাগবে, আয়োজক কমিটির সহযোগিতা লাগবে, এলাকার সব মানুষ একসাথে বলতে হবে এই মাহফিল সফল করার জন্য আমরা প্রস্তুত আছি, কথা ঠিক কিনা? এটা বলা লাগবে কি লাগবে না? তারপরে মাহফিল হবে। এখন যদি মসজিদ যদি বলে না মাহফিল হবে না, মুসল্লি যদি বলে মাহফিল হবে না, এলাকাবাসী যদি বলে মাহফিল হবে না, তাহলে মাহফিল হবে? হবে না। আগে মাহফিল কমিটিকে সব ঠিক করতে হবে, এরপরে না বক্তা আসবে। বক্তা কি প্রথমে চলে আসতে পারবে? না, সব রেডি করার পর কে আসবে? বক্তা আসবে। তো গভীরভাবে খেয়াল করবেন, তাহলে একটু গভীরভাবে খেয়াল। আমার রসুল আসলেন কোথায়? মদিনায়, মসজিদে নববী হয়ে গেছে। আনসার মুহাজিরের আয়োজনে মসজিদে নববীতে বিশাল মাহফিলের ব্যবস্থা করেছেন। তো প্রধান অতিথি কে থাকবে? সে প্রধান অতিথি থাকবে ইমামুল মুরসালিন, সৈয়দুল আম্বিয়া, রাহাতুল আশিকিন, আপনার আমার নয়নমণি, আমার দু জাহানের বাদশাহ রহমতুল্লিল। এখন সব জায়গায় তখন এরকম ব্যানার আছে, মাইক আছে, পাবলিসিটি আছে। তখন দোকানে বাজারে সব জায়গায় গিয়ে অ্যানাউন্স করতেছেন সাহাবায়ে কেরাম, আজকে মদিনার মসজিদে নববীতে মাহফিল, মাহফিলে শুভ আগমন করবেন দু জাহানের বাদশাহ, কাউসারের মালিক রহমতুল্লিল। চতুর্দিকে ছড়িয়ে গেছে। মানুষ কম হবে না বেশি হবে? বেশি হবে। আমার কামলিওয়ালা রসুল চলে এসেছে, আহলান ওয়া সাহলান দিয়েছেন, তালাল বাদরু আলাইনা বলে রসুলকে কি করলেন? নিয়ে আসলেন। আমার নবীজি মিম্বরে বসলেন, প্রধান অতিথি। প্রথম অতিথি কোথায় বসলেন? মিম্বরে। তো মাহফিল তো ডাইরেক্ট স্টার্ট হয় না, সর্বপ্রথম কোরআন শরীফ থেকে কি করতে হয়? তেলাওয়াত করতে হয়। এরপর আল্লাহর প্রশংসায় হামদে বারি তালা, রসুলের প্রশংসায় নাতে রসুল পড়ে, এরপরে গিয়ে বক্তা কি করে? বক্তব্য রাখে। এটা সিস্টেম আছে না? আছে না নাই? আচ্ছা, সর্বপ্রথম কি করতে হবে? কোরআন তেলাওয়াত করতে হবে। কেন? এই মাহফিল আমরা কোনো দুনিয়াদারের জন্য করি নাই, কোরআনের মাধ্যমে প্রমাণ করলাম আমরা আমার মালিককে রাজি করার জন্য করেছি, কথা ঠিক কি না? ঠিক। তাহলে প্রথমে কোরআন তেলাওয়াত, এরপর কি? নাতে রসুল, এরপর বক্তা কি করবে? বক্তব্য। এটা হচ্ছে সিস্টেম। তো রসুলে পাক মিম্বরে বসে গেছে, কোরআনুল কারীম তেলাওয়াত হয়েছে, কোরআন কারীম কি হয়ে গেছে। এখন নাতে রসুলের পর্ব। কিসের পর্ব? নাতে রসুলের জন্য আমার রসুল আরেকটা মিম্বার বানাইলেন। সেই মিম্বারে যিনি নাত পড়তেন উনি আমার দয়াল নবীর প্রিয় সাহাবী হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা। দামি না অদামি? বেশি না কম? হাসান বিন সাবিত কেমন দামি? যেমন এখন আমি মাহফিল করছি, ঠিক হইলে আলহামদুলিল্লাহ, ভুল হইলে দোষীকে আমি তো, নাকি? আমি যদি কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করে ভুল আমি হব না, শাস্তি কাকে পাইতে হবে? আমাকে। তো হাসান বিন সাবিত যখন নাত গায়, আম্মা জান আয়েশা রওয়ায়াত করছে, বুখারীর হাদিস, আমার রসুল বলছেন, হাসান তুমি যখন আল্লাহর শানে হামদে বারি তাআলা গাও, আমার শানে নাত রসুল গাও, কখনো ভয় পাইও না। কেন? তোমার পিছনে জিবরিল আমিন তোমাকে সহযোগিতা করে থাকে। যাকে জিবরিল শিখায়া দেয়, আটকে গেলে কি শিখাই দেয়? জিবরিলে বলে এটা হবে। তো যার পিছনে জিবরিল আছে তার কোনো ভয় আছে? তো উনি দাঁড়াই গেছেন, উপস্থাপক বলছেন এখন হামদে বারি তাআলা এবং নাতে রসুল পাঠ করবেন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি মিম্বরে দাঁড়াইছেন, আমার কামলিওয়ালা মিম্বরে বসা, হাজারো সাহাবী কিসের মধ্যে? মসজিদের বারান্দায় বসা। কামলিওয়ালা বললেন, হাসান নাত গাও। নাত কি করো? গাও, আমি শুনবো। হাসান বলেন, নবী গো, নাত আজকে আমি অন্যভাবে গাইতে চাচ্ছিলাম। আমার রসুল বলেন, কি নিয়ে গাইবা? আপনার মিলাদ নিয়ে গাইব। আপনার কি নিয়ে গাইব? মিলাদ নিয়ে গাইব। অনুমতি আছে? আমার রসুল বললেন, অনুমতি আছে, গাও হাসান। হাজারো সাহাবী বসা, কামলিওয়ালা মিম্বরে, হাসান বিন সাবিত দাঁড়ানো মিম্বরে। এখন নাতে রসুল গাচ্ছে, আমি বলি নাই, হাসান বিন সাবিত বলছে,
ওয়া আজমালু মিনকা লাম তারাহু কাত্তু আইনিন। নবী গো, হাসানের এই দুই চোখ আসমানের বিশালতা দেখেছে, চাঁদের আলো দেখেছে, তারকারাজির ঝিকিমিকি দেখেছে, সূর্যের কিরণ দেখেছে, সমুদ্রের ঢেউ দেখেছে, মরুভূমির বালির ঝিকিমিকি দেখেছে। কিন্তু হাসানের চোখ যখন আপনাকে দেখেছে, চোখ বলছে ওয়া আজমালু মিনকা লাম তারাহু কাত্তু আইনিন। হাসানের দুই চোখ আপনি নবীর চেয়ে সুন্দর আর কিছু দেখে নাই। কে বলতেছেন? হাসান। এরপর কি বলছেন? এরপর আছেন ওয়া আতিয়াবু মিনকা লাম তালিদুন নিসা। এই লাম তালিদুন নিসা হচ্ছে মিলাদুন নবী। ওয়া আতিয়াবু মিনকা লাম তালিদুন নিসা। নবী গো, কত মা রাষ্ট্রপতি জন্ম দিছে, কত মা সচিব, আমলা, লিডার জন্ম দিছে, কত মা ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার জন্ম দিছে। ও আতিয়াবু মিনকা লাম তালিদুন নিসা। মা আমেনার চেয়ে পুত পবিত্র আওলাদ কোন মা এই পৃথিবীতে জন্ম দিতে পারে নাই। মিলাদুন নবী আসেনি? আসেনি? মা আমেনার চেয়ে পুত পবিত্র আওলাদ আর কেউ দিতে, এটার নাম কি? মিলাদুন নবী। আর এটার নাম কি? এরপর কি বলছে? ওয়া আজমালু মিনকা লাম তারাহু কাত্তু আইনিন ওয়া আতিয়াবু মিনকা লাম তালিদুন নিসা। সো খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন। আল্লাহ যখন আপনাকে বানাচ্ছে তখন দোষ ত্রুটি মুক্ত করে পুত পবিত্র করে বানিয়েছে। আমার বলতে ইচ্ছে করছে খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা। আপনি যখন হচ্ছিলেন আল্লাহ আপনাকে জিজ্ঞেস করেছে, হাবিব কপালটা কীরকম বানাবো, চুকটা কীরকম বানাবো, চেহারাটা কীরকম বানাবো, বক্ষটা কীরকম বানাবো। সে কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা। আপনি নবী যেইভাবে চেয়েছেন আল্লাহ আপনাকে সেইভাবে বানাই দিয়েছে। এটা কে বলছে? হাসান বিন সাবিত বলছে। আমি না, সাহাবী রাসূল। সাহাবী মানে দলিল। সাহাবী মানে কি? দলিল। দলিল সাহাবী মানে। তাহলে নবীজির আগমনে খুশি হয়ে মদিনার মানুষ রেলি করছে কি করে নাই? করছে। নবীজির আগমনে খুশি হয়ে সাহাবী নাতে রাসূল গাইছে কি গায় নাই? গাইছে। তাহলে এই সব দলিলের মধ্য দিয়ে প্রমাণ হয় এই আমার নবীকে পেয়ে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে এই যুগ পর্যন্ত সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করেছে। কোন আয়াত দিয়ে করেছে? এটা বলে আমার কথা শেষ। আয়াত হচ্ছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু। হাবিব আপনি বলেন তারা যেন রহমত পেয়ে, দয়া পেয়ে, ফালইয়াফরাহু যেন আনন্দ করে, উৎসব করে। এটা কার ঘোষণা? আজান দিলে আমি শেষ করে দিচ্ছি। এখন আমার শেষ দিকে চলে, আমার দূরে যেতে হবে অনেক। এখন আসেন একটু গভীরভাবে খেয়াল করবেন। তাহলে আমি বলছি আল্লাহর ঘোষণা হচ্ছে কুল। হাবিব আপনি বলেন। কাকে বলবে? উম্মতকে। কি বলবে? আল্লাহর ফদল। ফদল মানে দয়া, রহমত। তারপর হচ্ছে ওয়া বিরহমাতিহি, আল্লাহর দয়া পেয়ে তারা যেন ফালইয়াফরাহু, তারা যেন কি করে? আনন্দ করে, উৎসব করে। রাহমাতাল লিল আলামিন। আমার নবীর চেয়ে বড় রহমত এই সৃষ্টিগুলো আর কেউ আছে? তা আল্লাহ বলে রহমত পেয়ে আনন্দ উৎসবের বহিঃপ্রকাশ ঘটাও। এখন আপনি বলেন আমি আনন্দ হইলাম, সুকমলিন, চেহারা অন্ধকার, তাহলে আনন্দ হইছেন না। তো এই আনন্দের বহিঃপ্রকাশ মানে রহমানের শুকরিয়া আদায় করা। তো এই যে মিলাদুন নবী মানে আমরা জাতিকে জানিয়ে দিচ্ছি, মালিক তুমি নবী দিয়ে খুশি হয়েছো, আমরা নবী পেয়ে খুশি হয়ে গেছে। এটার নাম কি? ঈদে। আর কোনো মারামারি আছে? আর মারামারি আছে? বস কথা আমার শেষ। কথা আমার কি শেষ? বস পয়েন্ট শেষ। রসুল পেয়ে আমরা খুশি না বেজার? এ খুশিকে কি বলে? শাব্দিক অর্থে ঈদে মিলাদুন নবী। এটা নিয়ে মারামারি করার কিছু দরকার নাই। এখন আসেন, রসুলের মোহাব্বত কি ফরজ? না। ওয়াজিব? না। সুন্নত? না। তাহলে মোহাব্বত দিয়ে কি করবেন? ইমাম বুখারী বলছে হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। ফরজ, ওয়াজিব, সুন্নত কবুল করতে ঈমান লাগে। নবীর ভালোবাসা ডাইরেক্ট ঈমান। ঈমান বাদ দিয়ে কিছু করা যাবে? তো ঈমানের ব্যাপারে কোনো কথা হতে পারে, সেজন্য বলবো মুসলিম উম্মাহ ঝগড়া করিয়েন না। আসেন
আমি সেই রসুল পেয়ে ঈসা আলাইহিস সালাম ধন্য, সমস্ত মাখলুকাত ধন্য, সমস্ত পৃথিবী ধন্য। আল্লাহ বলে তোমরাও উম্মত হয়ে ধন্য হয়ে গেছো। রব্বে করিম সেই রসুলের আসমত বোঝার তৌফিক নসিব করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।